হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবার আমি একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা সব দিনের মতন আজকেও ভালো লাগবে। তো দেখো, এই যে আমার সকালে নিত্যকর্ম কাজ আমি তো আপনাদেরকে সবসময় দেখাই, আর আমার ঠাকুর পুজোটা ভিডিওর প্রথমে আমি রাখি, তো সেই রকমই নিয়ে আজকেও ভিডিওটা সেইভাবে আমি বানিয়েছি। আশা করি ভালো লাগবে। এই যে দেখো, আমি সব ফুল তুলে এনেছি, এবারে ঠাকুর পুজো করব। তা আগে গিয়ে স্নানটা করে আসি, তারপরে ঠাকুর পুজো দিব। আজকে অনেক কাজ আছে, বেসিক্যালি ঘরের কাজ কিছু নেই। আজকে আমার মেয়েরই কাজ আছে, স্কুলে ওদের ম্যাডাম ফোন করলে যেতে হবে বই আনতে। এখনও অবধি তো ফোন করেনি, ফোন করলে যাব, বই নিয়ে আসবো। রোদ যা বেরিয়ে ঘরের থেকে পাও বের করতে ইচ্ছে হচ্ছে না। তো চলো, যাই হোক, আমি এখানে স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। এখানে দেখো, আমার ঠাকুরকে ফুল টুল বের করে সব ভালো করে ঠাকুরকে মুছামুছি করে স্নান করে দিয়েছি। এবার পালা ফুল সাজানোর। আমার গোপাল ঠাকুরের স্নান এখনও হয়নি। আর যে এই ফুলটাকে কি বলে প্লিজ আমাকে বলবে একটু। আমি এর নাম উড়িয়াতে জানি, কিন্তু বাঙালিতে মনে নেই। বুঝতে পেরেছো দিদিভাই, দাদাভাইরা? তো এই ফুলটাকে কী ফুল বলে একটু প্লিজ বলো। তো এখানে দেখো, আমার সব ঠাকুরকে ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার সোনা বাবা স্নান করেনি, তাই সোনা বাবাকে স্নান আমি লাস্টে করাই। তাই এখানে সোনা বাবাকে স্নান করে দিচ্ছি। দেখো, তোমরাও দর্শন নাও আমার বাবার। আমার বাবা ভিডিও স্টার্ট করারই আগে আমি দিয়ে দিই। তো চলো, এখানে দেখো আমার বাবাকে কত সুন্দর করে স্নান করে দিচ্ছি। এখানে জামা কাপড় পরিয়ে ফুল টুল সব লাগিয়ে চন্দন দিয়ে ধূপ দ্বীপ প্রসাদ দিয়ে পুজোটা করে ফেলেছি। দেখো আজকে পুজোটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে আমার পুজোর কাজটা শেষ হয়ে গেছে। দেখি কি করি। রান্না তো এখন বসাবো না, কেননা বড়মশাই এখন অবধি কিছু আনেনি, একটু বাইরে গেছে কাজে, তাই আসতে অনেক দেরি হবে। তার মধ্যে আমি ঠাকুরকে ডাকছিলাম যে ওর স্কুলের মিসরা ফোন করার আছে, না করুক, এত রোদে কে যায়, এটাই মনে মনে ভাবছিলাম। তো এখন যাব, একটু কিছু জলখাবার বানাবো, মেয়েকে খাবিয়ে দেবো, তারপরে আমিও কিছু খাবো। আর ও তো ম্যাগি খেতে ভালোবাসে, ভাবছি আজকে একটু ম্যাগি বানিয়ে দেবো, তাই ওকে আগে ম্যাগি বানিয়ে খাবিয়ে দিয়েছি। এখানে একটু চা রাখা ছিল, আমি চা একটু গরম করে বিস্কিট দিয়ে খেয়েছিলাম। তো বন্ধুরা, আমি আর আমার মেয়ে করে এখন যাচ্ছি ওদের স্কুলে বই আনতে। এখন ওদের ম্যাডাম ফোন করে ডেকেছিল, অনেক দিন হয়ে গেছে যাওয়া হচ্ছে না, বই আনা হচ্ছে না, তারপরে আবার বই শেষ হয়ে গেলে আবার অনেক হয়রান। তো যাই, বইটা আগে নিয়ে আসি। আর রোদ যেরকম, আজকে তো ওর বাবা নেই, তাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, এত রোদ বলার নেই। তো চলো, রোদ হোক যাই হোক, মেয়ের পড়াটা আগে। তো যাই, আগে বই নিয়ে আসি, তারপরে রান্নাবান্না করবো। শুধু ভাত করে দিয়েছি, আর কিছু করিনি, আসলে দেখি রান্না করব না। তো এবার মেয়ে আর আমি করে যাই, হেঁটে হেঁটে যেতে হবে। আসার সময় দেখি টোটো পাই কি না। চলো যাওয়া যাক। কত রোদ দেখছো তো বন্ধুরা, এই রোদের মধ্যে এতটা দূর হেঁটে হেঁটে যাও। আর আমার মেয়ের স্কুলটা তো জগন্নাথের মন্দিরের পুরো কাছে, আমার মেয়ের স্কুল। তাই এখন যেতে হবে এতটা দূর হেঁটে হেঁটে। দেখি আসার সময় আবার যদি টোটো পাই তো ভালো কথা, চলে আসবো। তা যাই হোক, আজকে আমার মেয়ের বইগুলো আমি নিয়ে আসবো, ওই বইগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা তো উড়িয়া কিছু বুঝতে পারেন না, তবুও দেখিয়ে দেবো কীরকম বই এখানে, কীরকম পড়া। আমার মেয়ে তো প্রাইভেটে পড়ে, কিন্তু উড়িয়া আর ইংলিশ মেশামেশি আছে। একটা স্কুল আছে যেটা কি অনলি খালি ইংলিশ মিডিয়াম আছে, তারপর উড়িয়া মিডিয়াম আছে, এরকমই আছে। কিন্তু এদের স্কুলে কি উড়িয়া আর ইংলিশ দুটোই মেশামেশি আছে। তো চলো যাই হোক, এখানে যাওয়া যাক। এখন দেখো রাস্তাঘাট কত ফাঁকা। দিন 11টা বেজে গেলে তো যে যার ঘরে সব ঢুকে যায়। তো দেখো এইসব রাস্তায় না, আমি যখন মেয়েকে টিউশনে দিতে যাই 3টে 4টের দিকে, তখন সবাই বসে থাকে। তো এখানে দেখো, আমি বইটা নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। আর আসার পথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, যা গরম পড়েছে। মেয়েকে কিছু কিনে দিয়েছি, আর আমিও নিয়ে এসেছিলাম। আর এখানে আসার মাত্রই ভাত তো করে দিয়ে গেছিলাম, ডাল করে দিয়েছি। দিন 1টা বাজতে যায়, যদি আমি রান্না তাড়াতাড়ি না করি কি খাবো বলো। এখানে সয়াবিন আছে, সয়াবিনটাকে ভালো করে মশলা দিয়ে একটা কষা টাইপে করে দেবো, আর ডাল, ব্যাস এইটুকুনি হলেই হয়ে যাবে। তো এখানে দেখো, ভালো করে মশলা টশলা কষে সয়াবিনটা তরকারি বসিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে বই দেখাবো, কি কি বই এনেছি। ক্লাস 1-এ পড়ে, আর এই 1 থেকে এতগুলো বই, এতগুলো খাতা, বুঝতে পারছি না আমার মেয়ে 1-এ পড়ে কি বোর্ড এক্সাম দিতে যাবে। তো চলো যাই হোক, এখানে দেখো বইগুলো সব নিয়ে এসেছি। জানি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে তো দেখাতে হবে, যেহেতু আপনারা আমার একটা সদস্য, তাহলে ফ্যামিলিকে দেখাবো না তো কাকে দেখাবো। দেখো, এই বইটা হচ্ছে অঙ্ক বই, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেয়ের অঙ্ক বই। অঙ্ক বই দুটো আছে, একটা 1 আছে, একটা 2ও আছে।
আর এখানে ক্লাস 1-এ তো ওদের সব সাবজেক্টস পার্ট 1 পার্ট 2 করে আছে। আমি মোটে 7টা বই 8টা খাতা নিয়ে এসেছি, আরও 5খানা বই শেষ হয়ে গেছে, এখন আসেনি। তো মঙ্গলবার বুধবার দিকে আসবে, আসলে গিয়ে আবার আনতে হবে। মানে এতগুলো বই, দেখো আমরা তো যখন 5 या 6 ক্লাসে পড়তাম এতগুলো বই ছিল না, মাত্র 9টা কি 8টাখানি বই ছিল। আর এদের দেখো ক্লাস 1 থেকে কত বই। যেই অঙ্কর বইটা আমি প্রথমে দেখালাম ওইটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এরকম সব অঙ্ক বইগুলো আছে। দেখো সব উড়িয়াতে লেখা আছে। এগুলো তো ও এখন পড়ছে, প্রথম থেকে পড়ছে, ও জানতে পারবে। কিন্তু যেহেতু উঁচু ক্লাসে ঢুকেছে তো ওকে একটু বেশি করে হার্ডওয়ার্ক যেটা কি এখন থেকেই স্টার্ট করতে হবে, কেননা এই তো সবে 1 ক্লাস হলো। আর এখন থেকে যদি পড়াগুলো না ধরতে পারে তাহলে কিছুই করতে পারবে না। তাই দেখো এটা হচ্ছে অঙ্ক বই। আর এটা হচ্ছে গল্পর বই, যে ছোট ছোট বাচ্চাদের জন্য যে গল্পগুলো থাকে সেই বইটা। এটা প্রথম থেকে ওর আছে, নার্সারি কেজি 1 কেজি 2 এবারে ক্লাস 1। তো এই সব গল্পের বইগুলো, এই গল্পের বই একটা দিয়েছে, আর বাকি বইগুলো দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সামাজিক বই, মানে যেটাকে আমরা ভূগোল ইতিহাস যে বলি, সেরকম আরেকটা যে সাবজেক্ট থাকে সামাজিক সাবজেক্ট, সেই বইটা। জানি না বাঙালিতে এটা সামাজিক সাবজেক্টকে কী বলে, একটু বলে দেবে প্লিজ। তো এটা হচ্ছে সেই সাবজেক্ট। আর এই মাত্র দেখো হিন্দি বই, সবে প্রথম আমার মেয়ে হিন্দিতে অ আ লিখতে শিখছে। এই ক্লাস 1 থেকে হিন্দি বইটা এখন দিয়েছে সবাইকারই। ক্লাস 1 থেকে হিন্দি, বিজ্ঞান, এরকম সব অনেক কিছু, সায়েন্স, এরকম অনেক কিছু বই এসছে, যেটাকে এখন তো সবে বাচ্চারা ক্লাস 1 থেকেই পড়া তো ধরতে হবে না। তাই এই দেখো এটা হচ্ছে হিন্দি বই। ও এমনিতে বই আসার আগেও হিন্দি টিউশনিতে গিয়ে একটু একটু শিখে গেছে, হিন্দি অ আ সব লিখতে পারে এখন। আর যেগুলো ওয়ার্ডসগুলো থাকে ওগুলো তো দেখে পড়লে তো বুঝতে পারবে না, তা নিহাতিভাবে বই তো দরকার। তো তাই জন্য দেখো এটা হচ্ছে হিন্দি বই। আর এখানে হচ্ছে ইংলিশ রিডার, এর 1 আছে, এর 2টাও আছে, শেষ হয়ে গেছে, তাই ওইটাও দিবে। এই যে ওয়ার্ড বুকগুলো আছে এগুলো ওয়ার্ড লিখতে হবে, যেসব স্পেলিংগুলো এখানে লিখতে হবে। আরেকটা 1টা যেটা 2টা আছে ওর মধ্যে সব রাইমস, আরও অনেক কিছু স্টোরিজ এরকম সব লেখা আছে। তো ওইটা এখনও দেয়নি, ওটা শেষ হয়ে গেছে, ওটা দিবে। তো দেখো আর এটা হচ্ছে সায়েন্স। দেখো এটা হচ্ছে সায়েন্স, এই প্রথমে সায়েন্স দেখবে আমার মেয়ে। অনেকগুলো বই জানতো না ও, এই সবে ও এখন দেখছে, এখন বুঝতে পারছে যে এটা মা কী বই।
আমি ওকে বলছি যে না তুমি স্কুলে যাও, টিউশনি তো যাচ্ছ, স্কুলে যাও, টিউশনে যাও, দেখবে বুঝতে পারবে, ম্যামরা যখন পড়াবে তখন বুঝতে পারবে। আপনারা ভাবতে থাকবেন যে আমাদেরকে বই কেন দেখাচ্ছে। দেখো আমি সারাদিনের মধ্যে যা করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তবে এটা আমার দিনের মধ্যে একটা কাজ ছিল, এটাকে আমি আপনাদেরকে কেমন দেখাবো না বলো। আর যেহেতু আমরা উড়িষ্যায় থাকি, তো এখানকার কালচার, এখানটার মানে যা সব পরিবেশ আছে, এগুলোকে তো আমার নিহাতি আপনাদের সঙ্গে শেয়ার করার উচিত। আপনারাও জানতে পারবে যে না, মেয়েটা এখান থেকে যখন বলে এখানে জায়গা কীরকম পরিবেশটা, আপনারাও দেখতে খুব ভালোবাসেন, তো এখানকার আমি এগুলো কেন বাদ রাখবো। তাই এটা একটা আনন্দ লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমরা যখন এখন বাইরে থাকি, আমার মেয়ে যখন পড়াশোনা এখানে করছে, তো এখানকার স্কুল কীরকম, পরিবেশ কীরকম পড়া, কীরকম খাওয়া, সব কিছু তো আপনাদের জানাবার দরকার। তো আমি এটাকে কেন বাদ রাখতাম বলো তো একটু। তা চলো যাই হোক, এখানে বইগুলো শেষ হয়ে গেছে কথা বলতে বলতে। আর এখানে দেখো ওর খাতা, আগে তো ওর যে খাতাগুলো ছিল ওইটা আমি দেখাচ্ছি, ছোট্ট ছোট ঘর ছিল, কেননা বাচ্চাদের হ্যান্ডরাইটিং সুন্দর করার জন্য খাতায়ও ওরকম ঘর টানা থাকে। তাই এখন এই যে খাতাটা আছে এর মধ্যে এরকম দেখো রুল টানা আছে, মানে এদের এখন হ্যান্ডরাইটিংগুলো এখন সুন্দর করতে হবে যখন, ওই লাইনের মধ্যেই লিখতে হবে। তো দেখো এই খাতার মধ্যে লেখা আছে সরস্বতী বিদ্যা মন্দির। তো দেখো মায়ের নামে ওদের স্কুল। আর আমি প্রথম থেকে এই স্কুলটাকে চয়েস করেছিলাম, কেননা ওর বাবা বলতো যে মেয়ে বড় হয়ে গেলে এখানেই ভর্তি করে দেবো, এখানে পরিবেশটা ভালো, পড়াশোনাও ভালো। দেখো এই খাতাটা ওদের প্রথম ক্লাসে ছিল, এরকম ছোট ছোট ঘর, ওই ঘরের মধ্যে লিখবে, যেরকম বাইরে বের হবে না। তারপরে থেকে এখন এইরকমই টাইপের খাতাটা এসছে। তো চলো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো। আমি মেয়েকে জিজ্ঞেস করছি যে কি পড়বে, তো ও বলছে হ্যাঁ পড়বো। ও কিন্তু পড়বে কি, ও বইতে যে ছবিগুলো ওটা দেখতে খুব ভালোবাসছে। তো চলো আজকের ভিডিওটা এখানে থাক, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটু লাইক দিয়ে দিবে। আর যে আমার চ্যানেলে নতুন আছো ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলি, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, বাই বাই।